নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আপনাদের জন্য ফাইনালি আমি নিয়ে চলে এসেছি 2026 টিভিএস অ্যাপাচে RTR 200 4V TFT কনসোল মডেল। শুধু টিএফটি না, অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। টাইটেল থাম্বনেল থেকে আপনারা বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, কী কী আগের তুলনায় এখন আপনারা এখানে চেঞ্জ পাবেন, ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ, আগের তুলনায় এখন প্রাইস কত পে করবেন, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন হবে। সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে কম্পিটিশনের সাথে কম্পেয়ার যদি করেন, 200 সিসি যদি কেনার আপনার ইচ্ছে হয়ে থাকে, এই বাইকটা কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে এতে যদি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএস এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, রিভিউটা শুরু করে সবথেকে প্রথমে আপনাদেরকে আমি কিটা দেখাই। দেখুন, টিভিএস এর লোগোর সাথে ওয়েভকে যেরকম আগে পেতাম এখনও সেমই আছে, কোনো রকমের চেঞ্জ হয়নি। কিন্তু হ্যাঁ, চেঞ্জ এখানে এসেছে, মানে আগের মডেলটা থেকে যদি দেখেন এখানে অনেক কিছু চেঞ্জ এসছে বলবো আপনাদের। কিন্তু হ্যাঁ, ভেরিয়েন্টের ব্যাপারটা আপনাদেরকে এখন আমি বলে দিই। যেরকম 164V-তে দেখেছিলাম সেম জিনিসটা আছে। এবার হ্যাঁ, আগের তুলনায় যদি দেখেন এখন মোটামুটি আপনাদেরকে কিন্তু 6 থেকে 8,000 টাকা পর্যন্ত বেশি পে করতে হচ্ছে। এবার এখানে আপনি কত পে করছেন এখন সেটাও আপনাদের বলবো, কিন্তু তার আগে বলে দিই যে ওভারঅল আমরা এখানে জিনিসপত্র কী কী পাচ্ছি। কালার দেখুন, বলবো না যে কমপ্লিটলি চেঞ্জ হয়েছে, কিন্তু হ্যাঁ, আগের তুলনায় এখন যদি দেখেন একটু ডিফারেন্ট তো আপনারা বুঝতে পারবেনই। আর এখানে যদি দেখেন এখানে এখন এই বলতে পারেন গ্রে কালারটা আছে, আর থ্রু আউট দ্য ওয়াকারন আপনাদেরকে আমি এর যে কালারের 360 সেটা তো আপনারা এখানে পেয়ে যাবেন। আর এর বদলেও যদি দেখেন বলতে পারেন ম্যাট ব্ল্যাক আর গ্লস ব্ল্যাক, দুটো কিন্তু আরও কালার আপনারা পাবেন। সো টোটাল 3টে কালার আছে। আর এবার যদি আপনারা ফ্রন্ট ভিউটা এখানে দেখেন, এই যে এখানে কিন্তু এলইডি ডিআরএল আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনারা এখানে এটাকে অন করেন, তাহলে এই যে প্রজেক্টর আছে, প্রজেক্টরটাকে কিন্তু আপনারা এখানে এই বাটনটা দিয়ে কিন্তু আপনারা অন অফ করতে পারবেন। ঠিক আছে, এই যে অফ আর এই অন। আর হাই বিম লো বিম পাসওয়ার্ডের জন্য সুইচ এখানে আছে। সো এটা হচ্ছে হাই বিম, এটা হচ্ছে লো বিম, আর পাসওয়ার্ডটা কিন্তু আপনারা এখানে এরকম করে অপারেট করতে পারবেন। এটাকে অফ করে দিই। আর এখনও কিন্তু কোম্পানি আমাদের কিন্তু হ্যাজার্ড ল্যাম্প ব্যাপারটা দিচ্ছে না, শুধুমাত্র এলইডি টার্ন ইন্ডিকেটারই দিচ্ছে। এবার এটা আমার হিসাব মতন আসা উচিত ছিল। আপনাদের কি বক্তব্য নিচে কমেন্ট করে জানাবেন। আর আগের মতো যদি দেখেন টেলিস্কোপিক ফুক যেটা আমরা পেতাম সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন মিড মডেল থেকে কিন্তু আমরা এখানে এই ইউএসডি পাচ্ছি। ঠিক আছে, 37mm ইউএসডি বলতে পারেন। আর তারপরে ডুয়াল ফ্ল্যাপের বলতে পারেন এখানে সুন্দর ফাইবারের যে তাগড়া কোয়ালিটি মাডগার্ড সেটা পাবো। আগের মতন এখনও 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল পাচ্ছি। ডুয়াল চ্যানেল ইউএস তো এখানে পেয়ে যাবো। আর তার সাথে যদি দেখেন তাহলে এখানে কিন্তু আগের মতন এখনও নর্মাল একটা ক্যালিপারের সাথে বলতে পারেন 270mm পেট্রোল ডিজাইনের ডিস্ক, যেটা ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও বেটার করতে হেল্প করে। এটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। আগের মতোই আছে, সাসপেনশনটা চেঞ্জ হচ্ছে বলতে পারেন। এবার যদি এটাকে এনএসের সাথে কম্পেয়ার করেন, ইউএসডি ওখানেও আছে, ওখানে 300mm ব্রেকিং, ওখানে 100mm টায়ার আছে। সো ব্রেক আর টায়ারটা হালকা কিন্তু ওখানে ডিফারেন্ট আপনারা পাবেন। ইঞ্জিন কোনো চেঞ্জ হয়নি। ইনফ্যাক্ট যদি আপনি এখানে ক্র্যাশ গার্ড দেখেন বা যদি এখানে ইঞ্জিন কাউল দেখেন, যথেষ্ট ভালো কোয়ালিটির আগেও পেতেন, এখনও আপনারা পাচ্ছেন। আর যদি ইঞ্জিন দেখেন, যেরকম বললাম কোনো চেঞ্জ হয়নি। 197.7cc সিঙ্গেল সিলিন্ডার SOHC 4 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিল্টারেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। অয়েল কুলিংয়ের জন্য সেটআপটা দেখতে পাচ্ছেন এখানে আছে। আর বলতে পারেন পাওয়ার টর্কেও কোনো রকমের চেঞ্জ আপনারা এখানে পাবেন না। আগের মতন এখনও এখানে আপনারা 20.8 PS পাওয়ার 17.2 নিউটন টর্কের সাথে পাবেন। আর এই পাওয়ার টর্কটা ম্যাক্সিমাম কিন্তু আপনারা স্পোর্ট মোডে পাবেন। আর রেন মোডে গেলে পাওয়ার টর্কটা একটু করে কমিয়ে দেওয়া হয়, যাতে মাইলেজটা ওখানে আপনারা বেটার পাবেন। ঠিক আছে, রেন মোডে গেলে একটু বলতে পারেন ABSটাও কিন্তু ক্যালিব্রেট হয়। আর এবার দেখুন, এখানে কিন্তু আগের মতন এখনও বলতে পারেন 5 স্পিড গিয়ার বক্সই আছে। আর এখানে কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচটাও দেওয়া আছে। ঠিক আছে, তার সাথে GTT সেটাও আগের থেকে ছিল, এখনও আছে। এটাকে আমরা আগে টেস্ট করে দেখবো। কিন্তু হ্যাঁ, এনএসের সাথে কম্পেয়ার করলে ওখানে কিন্তু আপনারা 199.5cc ইঞ্জিন। সো ক্যাপাসিটি দেখে ওটা ডিফারেন্স নেই, কিন্তু ওখানে 6 স্পিড গিয়ার বক্স, ওখানে লিকুইড কুল ইঞ্জিনের পাওয়ারে অনেকটা তফাৎ আছে। 24.5 PS ওখানে আপনারা পান। ঠিক আছে, সো এটা কম্প্যারিজন আপনাদের বলে দিলাম। আর এবার আপনাদেরকে আমি এখানে যে এক্সস্ট সাউন্ড সেটাও শুনিয়ে দিই। কিন্তু হ্যাঁ, তার আগে এখানে কিন্তু মাফলা কাভারটা কিন্তু মেটালিক। এক্সস্ট সাউন্ডটা আপনারা শুনে নিন। কীরকম লাগলো সাউন্ডটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর আরও একবার আপনাদেরকে আমি এখানে কিটা অন করে দেখিয়ে দিই রিয়ার ভিউটা। এখানে কিন্তু আগের মতনই টেল ল্যাম্প আছে, এলইডি টার্ন ইন্ডিকেটার পাচ্ছেন। বলতে পারেন এখানে মাডগার্ড আছে, নিচে এখানে আপনারা টায়ার হাগার পাবেন এই বর্ষার টাইমে কাদামাটি ছেটানো থেকে বাঁচানোর জন্য। রিফ্লেক্টার এখানে আছে, এখানে এটা মিসিং, ডেলিভারি টাইমে লাগিয়ে দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার প্লেট লাগানোর জায়গা। আর যদি কিটা অন থাকে, এখানে কিন্তু রাতের টাইমে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য কিন্তু এই লাইটটাও এখানে জ্বলছে। আর তার সাথে যদি টায়ার দেখেন, এখানে কিন্তু 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। এখানে
এখানে কিন্তু একটা আর লেখা আছে, মানে রেডিয়াল টায়ার। সো রেডিয়াল টায়ার হলে দেখুন মোটামুটি বলতে পারেন যে গ্রিপটা আরও বেটার হয় বা হালকা মাইলেজটা আপনি বেটার পান। সো এই জিনিসটা এখানে ডেফিনেটলি ভালো। এখানে যদি এনএসএ দেখেন তাহলে কিন্তু সিমিলার সেট আপ আপনারা পাবেন। ওখানে 230 mm ডিস্ক আছে, এখানে 240 mm বলতে পারেন পেট্রোল জেনারেটর, সো একটু বেটার। প্লাস ওখানেও বলতে পারেন যে মনোশক আছে, এখানেও আপনারা মনোশকই পাচ্ছেন। আর এখানে যদি আপনারা লেফট পোর্শনটাতে আসেন তাহলে দেখতে পাচ্ছেন সারি গার্ড দেওয়া আছে, লেডিস ফুটরেস্ট আপনাদেরকে লাগিয়ে নিতে হবে। ওপেন চেন সিস্টেম বলতে পারেন ফর স্পোর্টি লুক, আর এটাকে কিন্তু মেনটেন করতে হবে, নাহলে খারাপ হয়ে যেতে পারে, চেনে আওয়াজ চলে আসতে পারে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন এখানে সাইড স্ট্যান্ড আছে উইথ সাইড সিঙ্কার অপশন সেরান মেইন স্ট্যান্ড, ঠিক আছে। তারপরে সিট আগের মতন এখনও স্প্লিট, এনএসও স্প্লিট আছে। সিট হাইট ইজ অ্যারাউন্ড 800 mm, সো আপনার খুব একটা অসুবিধা হবে না বাইকটাকে রাইড করতে যদি 5'4", 5'5" পর্যন্ত আপনার হাইট হয়ে থাকে। আর এখানে ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেলটাও কিন্তু আপনার এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন। ট্যাঙ্ক যদিও আপনি এখানে ফাইবার পাচ্ছেন, ঠিক আছে, E20 এনাবেলস, অসুবিধা হবে না আপনাদের। মাইলেজ কম হবে কিন্তু ইঞ্জিনের বা পার্টসের কোনো ক্ষতি হবে না। সো ট্যাঙ্ক এখানেই যদিও আপনি ফাইবারে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কোয়ালিটি, কিন্তু নিচে যে অ্যাকচুয়াল ট্যাঙ্কটা আছে ওটা আপনারা মেটালিক পাবেন, 12 লিটার পাবেন। আর বলতে পারেন এনএসও 12 লিটার আছে। মোটামুটি মাইলেজ 35 থেকে 40 এক্সপেক্ট করবেন, 35 মেনে চললে আমার মনে হয় বেটার হয়। 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, বেটার দেন এনএস। ওয়েটও যদি দেখেন ওখানে 158, এখানে 151 mm, সো বেটার দেন এনএস বলতে পারেন এখানে, ঠিক আছে। আর এবার যদি আপনি হ্যান্ডেল বারটা দেখেন, এটা কিন্তু হাইড্রোফর্ম, মানে হাইড্রোফর্ম করা আছে যাতে এখানে বাবল ফর্ম না হয়, যাতে আর একটু বেটার হ্যান্ডলিং আমরা এখানে পাই। বলতে পারেন এখানে অ্যাডজাস্টেবল ক্লাচ বা ব্রেক লিভার আপনারা এখানে পেয়ে যাবেন, ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। হাইবিং লোবিং পাসওয়ার্ডের সুইচ, এটাকে টগল করার জন্য আই বাটন দেওয়া আছে, টার্ন সিগন্যাল, আর ফোনটা যথেষ্ট ভালো। মোবাইল চার্জিং পোর্টটা কিন্তু দেওয়া নেই, হলে কিন্তু আরও বেটার হতে পারতো। আপনাদের মতামত নিচে জানাবেন কমেন্টার। এই যে কিল সুইচ দেওয়া আছে, মোডটা চেঞ্জ করার জন্য বাটন দেওয়া আছে, টার্নস এখানে বলতে পারেন যে প্রজেক্টরটাকে অন অফ করা সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা আপনাদের শুনিয়েছি। আর এবার এটাকে একবার অফ করে অন করি। এখানে জিনিসটা আগে টিএফটি পেতাম না, এলসিডি ছিল, এখন টিএফটি পাচ্ছি। পুরো একটা এখানে একটা সোয়াইপ নিচ্ছে, দেখতে পাচ্ছেন ট্যাকোমিটার আছে, টাইম দেখাচ্ছে, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, ট্র্যাকশন কন্ট্রোলটা এখানে কোম্পানি এখন ডেফিনেটলি ফর সেফটি এখানে অ্যাড করে দিয়েছে। আর তার সাথে যদি দেখেন এখানে যদি এই বাটনটাকে আমি লং প্রেস করি মোডের, তাহলে এই যে এখানে চলে এসছে। এবার এই বাটনটাকে যদি আমি প্রেস করি তাহলে অটো ব্রাইটটাকে অন বা অফ করতে পারি, ট্রাকশনটাকে আমি অন বা অফ করতে পারি। আবার ল্যাপ টাইমে যদি চলে আসি, এই বাটনটা যদি প্রেস করি তাহলে 0 to 60 কত সেকেন্ড অ্যাচিভ হয়েছে, টপ স্পিড কত গেছে, ঠিক আছে, জিনিসটা দেখতে হবে। আবার এই বাটনটাকে যদি প্রেস করি এখানে চলে আসবে অ্যাভারেজ মাইলেজ ফর ট্রিপে, আর ডিস্টেন্স টু এমটি দেখাচ্ছে। এই বাটনটাকে আবার প্রেস করলে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে ট্রিপ ডিস্টেন্স, আর এই যে ওডোমিটার আর ট্রিপ ডিস্টেন্সটা এখানে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো। আর একটা ব্যাপার আছে, এখানে কিন্তু আপনারা আরএলপিও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, রিয়ার হুইল লিফটার প্রোটেকশন। সো হতেই পারে ধরুন আপনি জোরে যদি ব্রেকটা কষে থাকেন তাহলে টায়ারটা লিফট করে, সেটার থেকেও এখানে কিন্তু আপনারা প্রোটেকশন পাবেন। আর রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো, আর কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে এটা আগে আমরা রাইড করার টাইমে দেখবো, ঠিক আছে। আর এবার যদি আপনাদেরকে আমি প্রাইসের ব্যাপারটা বললাম অলরেডি আগের থেকে কিন্তু 6 to 8,000 আপনারা এখন বেশি পে করবেন, 1,78,500 এখন এটার আপনারা অন রোড প্রাইস মানতে পারেন। আর আবার বলে দিই যদি এক্সশোরুম প্রাইস দেখেন তাহলে ওই 8 থেকে 9,000 টাকা মতন বলতে পারেন, এনএসএ কিন্তু আপনারা এখনও কমে পে করছেন। এবার এখানে যে চেঞ্জগুলো এসেছে এর জন্য চালানোর সময়তে কতটা ডিফারেন্স এখানে বুঝতে পারা যায়, চলুন রাইডে যাই, সেটা আপনাদেরকে আমি বোঝাবো। তো বন্ধুগণ এবার এখানে রাইড রিভিউটা শুরু করি অফ দিস নিউ 2026 টিভিএস অ্যাপাচি RTR 204V with this new USD and বলতে পারেন এখানে এই প্রজেক্টর হেডল্যাম্পের সেট আপ এই মডেলটার। চলুন রাইড রিভিউটা শুরু করি। সব থেকে প্রথমে বসার পরে এটা আপনাদের আবার বলবো 800 mm পর্যন্ত সিট হাইট, আপনার হাইট 5'4", 5 পর্যন্ত 5'4", 5'5" পর্যন্ত হলে খুব একটা অসুবিধা হবে না। সিটে যখন বসছেন যথেষ্ট বলতে পারেন কমফোর্টেবল, একটু সফটের সাইডেই বলতে পারেন, স্পেসের আপনার বা পিলিয়নের জন্য বলতে পারেন খুব একটা অসুবিধা হবে না। ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেলটাও এখানে সুন্দর আপনারা পেয়ে যাবেন, হালকা একটু ঝুঁকতে হচ্ছে, হ্যান্ডেলবারটা বলতে পারেন যথেষ্ট চওড়া আপনারা এখানে পাবেন। রিয়ার ফিটেড ফুটপ্যাক আপনারা বলতে পারবেন, সো স্পোর্টি ফিলটা আছে কিন্তু খুব বেশি ঝুঁকতেও আপনাদের হচ্ছে না, ঠিক আছে। চলুন তবে এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, আর এই যে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন আমি তো বলবো আগের যে মডেলটা আমরা পাচ্ছিলাম, ঠিক আছে, ইঞ্জিনে তেমন কোনো চেঞ্জ তো হয়নি, অলরেডি আপনাদের বলেছি, সো ওই রকমই আছে, খুব একটা চেঞ্জ হয়নি। আর হ্যাঁ, হ্যান্ডলিংয়ে চেঞ্জ হয়েছে, সেটার ব্যাপারে ডেফিনেটলি আমরা একটু পরে কথা বলবো এটা নিয়ে। কিন্তু হ্যাঁ, যদি আপনি ক্লাচ দেখেন, ক্লাচ বা বলতে পারেন এখানে ব্রেক লিভার দুটোতে এখানে অ্যাডজাস্টেবল ব্যাপারটা আছে, অলরেডি আপনাদের ওয়াক অ্যারাউন্ডের টাইমে বলেছি। সো এখানে স্লিপার ক্লাচ আছে, স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আছে, যার জন্য বলতে পারেন ক্লাচটা একটু সফট, বাট খুব বেশি যে সফট সেটাও আবার নয়, ঠিক আছে। আর এবার যেহেতু স্লিপার ক্লাচ আছে ওটাকে একটু টেস্টও করে দেখবো আমরা, ঠিক আছে। মোটামুটি এটাকে একটু স্পিডে নিয়ে যাই, তারপরে মোটামুটি 80-তে গিয়ে গিয়ার ডাউন করব। এই যে 82 থেকে 4 থেকে 3 থেকে 2-তে চলে আসলাম। এই যে এখানে কিন্তু অনেকটাই বলতে পারেন আরপিএম এখানে ইনক্রিজ হয়েছে, কিন্তু এই যে আমি 80 থেকে আরামসে এখানে গিয়ার ডাউন করলাম, আবার গিয়ার ডাউন করলাম, দিয়ে স্পিডটা স্লো করে দিলাম। এখানে কিন্তু রিয়ারটা মানে আমি যে গিয়ার ডাউন করেছি ক্লাচ ছেড়ে দিয়েছি অনেকটা স্পিডেও, কিন্তু যদি এখানে স্লিপার ক্লাচ না থাকতো, এই যে আমি অনেকটা স্পিডে গিয়ার ডাউন করে ঝট করে এখানে ক্লাচটা ছেড়ে দিলাম,
রিয়ার টায়ারটা লক হয়ে কিন্তু স্লিপ হতে পারতো, বিকজ এখানে স্লিপার ক্লাচ আছে, স্লিপ হলো না। সো বলতে পারেন হাই স্পিডে আছেন, অনেকটা স্পিডে আছেন, ঝট করে সামনে কিছু চলে এসছে, ওভারঅল স্পিডটা স্লো ডাউন করার জন্য যদি আপনি গিয়ার দিয়ে ঝট করে ক্লাসটা ছেড়েও দেন, তাহলেও কিন্তু মানে গিয়ার নামিয়ে ক্লাসটা ছেড়ে দিলেও কিন্তু রিয়ার টায়ারটা লক বা স্লিপ হচ্ছে না, বিকজ অফ স্লিপার ক্লাচ, যেটা আপনাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে এখানে কিন্তু মানে প্রিভেন্ট করছে আর কি। ঠিক আছে, সো হাই স্পিড আপনার এখানে কিন্তু সেফটিটাকে ইনক্রিজ করছে। ঠিক আছে, আর দেখুন গিয়ারটা আমি বলবো আপ শিফট হোক বা ডাউন শিফট হোক, এখানে কিন্তু মাখনের মতন হচ্ছে, মানে একদমই হালকা একটা এফোর্টের সাথে কিন্তু আরামসে আপ বা ডাউন শিফটিং হয়ে যাচ্ছে, সেটা নিয়েও কিন্তু আপনাদের খুব একটা প্রবলেম এখানে ফিল হবে না। ঠিক আছে, আর চলুন তবে এবার যে অ্যাক্সিলারেশনটা সেটা কমপ্লিট করি, তারপর এটার যে পারফরমেন্স সেটা নিয়ে আগে কথা হবে। উইল স্টার্ট দ্য অ্যাক্সিলারেশন টেস্ট উইথ 3 হর্নস অলরেডি অন স্পোর্ট মোড। And 100. হো 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 হো। দেখুন আমি বলবো আগের মতোই অ্যাক্সিলারেশন আছে, খুব একটা চেঞ্জ আপনারা এখানে পাবেন না। হ্যান্ডলিংয়ে চেঞ্জ আছে, কথা বলছি সেটার ব্যাপারে, কিন্তু হ্যাঁ যদি আপনি এখানে স্টেবিলিটি দেখেন ডেফিনেটলি একটু বেটার আপনারা বুঝতে পারবেন, বিকজ অফ দ্য সাসপেনশন সেটআপ অ্যান্ড স্পেশালি বিকজ অফ দ্য ইউএসডি সাসপেনশন অ্যাট দ্য ফ্রন্ট। ঠিক আছে, আর তারপরে দেখুন ইঞ্জিন হিটিংয়ের ইস্যু খুব একটা আমার মনে হয় না আপনি বুঝতে পারবেন। আর তারপরে যদি আপনি এখানে মাইলেজ দেখেন মোটামুটি 35 থেকে 40, 35 ধরে চললে বেটার হয় বলবো। ঠিক আছে, আর যদি আপনি এখানে কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন হাইওয়েতে রাইড করার জন্য, আমি বলবো আপ টু 100 গেলেও আপনাদের খুব একটা অসুবিধা হবে না। সো 90 থেকে 100 পর্যন্ত আপনি মেনে চলতে পারেন। আর একটা ব্যাপার আছে, গ্লাইড থ্রু ট্রাফিক টেকনোলজি আগেও ছিল, আপাচে প্রতিটা সিরিজে আছে, এখন তো রেডারেও দিয়ে দিয়েছে। ধরুন আপনি যথেষ্ট এখানে ট্রাফিকে আছেন, এই যে সেকেন্ড গিয়ারে দিয়ে আমি দেখুন এখানে ক্লাস থ্রটল ছেড়ে দিয়েছি, গিয়ার ইউজ করছি না, 14 স্পিড নিচ্ছে, আপনি আপ আগে যাচ্ছে। সো এখানে যেহেতু আপনি ক্লাস থ্রটল গিয়ার বারবার ইউজ করছেন না ট্রাফিকে, ঠিক আছে, সো আপনার মাইলেজটা কিন্তু এখানে আর একটু বেটার হতে পারে। ঠিক আছে, ট্রাফিকে এই বারবার ক্লাস থ্রটল গিয়ার ইউজ করলে যে মাইলেজটা পড়ে যায়, মাইলেজ পড়বে ট্রাফিকে সেটা তো ঠিক আছে, কিন্তু বারবার ক্লাস থ্রটল গিয়ার ইউজ করলে যে যতটা মাইলেজ পড়ে তার থেকে যদি আপনি এই জিটিটিটা ইউজ করেন এখানে মাইলেজটা একটু কম পড়বে। ঠিক আছে, আর এবার যেটা করবো সেটা হচ্ছে ব্রেক টেস্ট অফ দিস পার্টিকুলার বাইক। একটু এটাকে টানবো আগে, টেনে মোটামুটি 60-র কাছাকাছি, এই যে 67-এ গিয়ে ফ্রন্ট ব্রেক। দেখুন আমি বলবো ফ্রন্টে যে 270 mm আপনারা এখানে ডিস্ক পাচ্ছেন আগের মতোই আছে, মানে খুব একটা যে মানে ডিফারেন্স সেটা বুঝতে পারছেন না। ঠিকঠাক দাঁড় করিয়ে দিচ্ছে, এরকম না যে ঝট করে দাঁড় করিয়ে দিচ্ছে, কিন্তু যথেষ্ট ভালোভাবে দাঁড় করাচ্ছে, আপনার ভয় লাগছে না ব্রেকটা টিপলে যে ঝট করে দাঁড়িয়ে যাবে, ওই রকম ব্যাপারটা নেই, ঠিকঠাক আছে বলতে পারেন। আর পেছনে না কেউ নেই। এবার রিয়ার ব্রেকটাকে একবার টেস্ট করে দেখি, মোটামুটি 60-এর কাছাকাছি নিয়ে গিয়ে, আর এই যে 62-তে নিয়ে গিয়ে রিয়ার ব্রেক। রিয়ারে দেখুন 240 mm ডিস্ক ব্রেক আছে, আর আমার মনে হয় এটাতেও আপনাদের ওই আগের মতোই আছে। ঠিক আছে, কোনো চেঞ্জ এখানেও পাবেন না, মানে প্রোগ্রেসিভ বলতে পারেন, যে ব্রেকটা প্রেস করলে হালকা একটু স্পিডটা স্লো হচ্ছে, ওই ব্যাপারটাই আছে। ঠিক আছে, আর রিয়ারে কেউ নেই, মোটামুটি 60-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট একবার একসাথে প্রেস করে দেখি, এই যে 66-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট। দেখুন আমার মনে হয় সেপারেট ফ্রন্ট বা সেপারেট রিয়ার ব্রেক প্রেস করার থেকে বেটার আপনি রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার প্রফেশনাল অ্যাপ্লাই করে দেখুন, বেটার ব্রেকিং আপনার মনে হতে পারে। আগের মতোই ব্রেকিং আছে, যথেষ্ট ভালো ব্রেকিং আপনারা পাবেন। সাসপেনশনটা দেখুন, আমার মনে হয় যে সাসপেনশনটা ডেফিনেটলি একটু ডিফারেন্ট বিহেভ করছে। রিয়ার সাসপেনশনটা আগের মতোই আছে, এখনও বলতে পারেন ইজ অন দ্য স্টিফার সাইড অনলি। ফ্রন্ট ব্রেকটা কিন্তু ফ্রন্ট সাসপেনশনটা বলতে পারেন আগের থেকে ডেফিনেটলি এখন আর একটু স্টিফারই বোধ হবে আপনার। 37 mm ইউএসডি ফোক আছে, যার জন্য বলতে পারেন ওভারঅল স্টেবিলিটি আপনি একটু বেটার এখানে পাবেন। হাই স্পিড, টপ স্পিড আর কন্ট্রিংটা এখন আপনি আরও বেটার করতে পারবেন। ঠিক আছে, সো যদি আপনি নর্মাল রোডে চালান খুব একটা অসুবিধা আপনাদের হবে না। ছোটোখাটো গাড্ডা বা ছোটোখাটো বাম দিয়ে গেলেও কিন্তু ঝটকা খুব একটা পাবেন না, কিন্তু যদি আপনি বেশি গাড্ডা বা বেশি বাম দিয়ে যাওয়ার চেষ্টা করেন সেখানে কিন্তু আপনি ডেফিনেটলি ঝটকাটা বুঝতে পারবেন। ঠিক আছে, সো আমার যেটা ফিল হলো সেটা আপনাদেরকে আমি বলে দিলাম। আর ওভারঅল ফিল দেখুন, রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো আপনাকে রিয়ার ভিউ দিচ্ছে, স্পিরিয়ো ট্যাকো, গিয়ার পোস্টার সেন্সর, ব্লুটুথ কানেক্টিভিটি, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, মোবাইল চার্জিং পোর্ট, টিএফটি কনসোল, সব কিছুতে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। কোনো রকমের অসুবিধা আমার মনে হয় না আপনাদের এখানে হওয়া উচিত। আর তারপর দেখুন আমি বলবো যে ব্রেকিংটা যথেষ্ট ভালো পাচ্ছেন, অ্যাক্সেলারেশনটাও ঠিকঠাক আছে, আর সিটটাও কমফোর্টেবল আছে, স্পেসেও কোনো অসুবিধা নেই। সো দেখুন সিটি রাইড আপনি করতে পারেন, যদি পাওয়ারফুল বাইক দরকার 35 পর্যন্ত মাইলেজ যদি আপনি ওকে থাকেন করতেই পারেন। কিন্তু হ্যাঁ যদি আপনি এরকম করে হাইওয়েতে বেরোন তাহলে কিন্তু আমার মনে হয় আপনি যাচ্ছেন বা প্লেনের সাথে যাচ্ছেন, আপনি কিন্তু যথেষ্ট একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন হাইওয়ে রাইড, স্পেশালি যদি আমি আপনাদেরকে বলি তবে। ঠিক আছে, আবার বলি আগের মতোই আছে, হ্যান্ডলিংটা আপনার চেঞ্জ একটু তো ফিল হবে বিকজ অফ ইউএসডি, তাছাড়া অলমোস্ট এভরিথিং রিমেন সেম। সো আমি দেখুন মোটামুটি বলে দিয়েছি কি আছে না আছে, চলুন তবে যাওয়া যাক এবার কনক্লুশনে গিয়ে দেখি তাহলে কম্পিটিশনের সাথে এই বাইকটাকে তুলনা করলে বাইকটা আপনাদের জন্য কিনলে কতটা ভালো হতে পারে। তাই বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কিনলে আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। আগের মডেলটার তুলনায় এখন আপনি 6 থেকে 8 হাজার টাকা পর্যন্ত বেশি পে করছেন, অলরেডি আপনাদেরকে আমি বলেছি। ঠিক আছে, দেখুন আমার মনে হয় যে
এই এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিক্যাল, বিকজ ফর বেটার লাইট আপনি এখানে বলতে পারেন যে আপনি এখানে প্রজেক্টর পাচ্ছেন, ফর বেটার হ্যান্ডলিং আপনি এখানে ইউএসডি পেয়ে যাচ্ছেন, ফর বেটার ইউআই আপনি এখানে বলতে পারেন যে টিএফটি কনসোল পাচ্ছেন, ফর বেটার সেফটি আপনি এখানে ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন। সো এই জিনিসগুলো কিন্তু আমরা ইউজ করছি, মানে ব্লুটুথের মতন নয় যে কখনো ইউজ করলাম কখনো করলাম না, আছে নেই কোনো মানে যায় আসছে ওরকম ব্যাপার নয়। সো এই যে আপনি 4টে জিনিস এখানে পাচ্ছেন এক্সট্রা, স্পেশালি এই মডেলটাতে, সেটার জন্য আপনি 6 থেকে 8 হাজার টাকা বেশি পে করছেন, আপনি কিন্তু এটাকে ইউজও করতে পারছেন। সো যেটা কোম্পানি আপনাকে দিয়েছে তার জন্যই কোম্পানি আপনাকে এখানে কিন্তু চার্জ করছে, ঠিক আছে। সো দেখুন, আমার মনে হয় এখনও যদি আপনি বেটার অ্যাক্সেলারেশন 6-স্পিড গিয়ারবক্স লিকুইড কুল ইঞ্জিন চান, আপনার জন্য কিন্তু NS200 অ্যানিডে আছে, কিন্তু ওটা কিন্তু এর থেকেও বেটার পারফরমেন্স আপনাকে দেবে। কিন্তু হ্যাঁ, যদি আবার এখানে আসেন, কিছু জিনিস যেরকম ধরুন এখানে আপনি লাইট বেটার পাচ্ছেন, ঠিক আছে, এখানে আপনি ফিচার বেশি পাবেন, যেরকম গ্লাইড টু ট্রাফিক টেকনোলজি আছে, তারপরে ধরুন এখানে এই বলতে পারেন টিএফটি কনসোলটা আছে, এখানে ট্র্যাকশন কন্ট্রোলটা আপনারা এখানে পেয়ে যাবেন, যেগুলো ওখানে নেই, ঠিক আছে, আর একটু রিল্যাক্স রাইডার পজিশন। সো এই সব জিনিসগুলোর জন্য কালেকটিভলি আমার মনে হয়, দেখুন জাস্টিফাই করার তো এখানে কোনো প্রশ্ন আসে না, ওখানে বেটার পারফরমেন্স আছে, সেটা নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন নেই। কিন্তু এই যে জিনিসগুলো আপনাদের এখনই যেটা বললাম, সেই জিনিসগুলোর জন্য যদি আপনি 6 থেকে 8 হাজার টাকা পর্যন্ত বেশিও পে করেন NS200-এর তুলনায়, বিকজ ওখানে প্রাইস কম এটার তুলনায়, ঠিক আছে। সো যদি আপনি বেশিও পে করেন, আমার মনে হয় ঠিকঠাকই কিন্তু আপনি একটা প্রোডাক্ট কিনছেন, ঠিক আছে। দেখুন, এবার এই বাইকটাতে কী আছে, কি আরও বেটার হতে পারতো, কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে আপনাদেরকে বলে দিয়েছি যে কী আছে নেই। এবার আপনারা কি মনে করছেন, এই বাইকটা কিনবেন নাকি NS কিনবেন নাকি N250 বা অন্যান্য আরও কোনো বাইকের দিকে সেম প্রাইস পয়েন্টে আপনি কিনতে চাইছেন, নিচে কিন্তু কমেন্ট করে জানতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে কিন্তু ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট অ্যাগেন। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।